হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে উঠেছি সকাল 6টায়, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। ছেলে আজকে বেরিয়ে গেছে 6:30টার মধ্যে, আজকে টিফিন করিনি। দাদাভাই চিড়ে দই আর কলা খেয়েছে। মেয়ে কালকের চাউমিন ছিল ফ্রিজে, সেটাই আবার বার করে আলু ভেজে একটু গরম করে দিলাম তেল দিয়ে, সেটা খেলো, আমিও খেলাম। খাওয়ার পরে আজকে কি রান্না করবো সেগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। আর আজকে কি রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। সবজি কাটার আগে আমি চাল ধুয়ে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে এসছে, আমি নাড়ি ফ্যান গালাবো। আর মুসুর ডালও সিদ্ধ বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, একটু নুন আর হলুদ দিয়ে জল দিয়ে রেখেছি গরম করে, এবার ফোড়ন দেবো। আজকে হবে মুসুর ডাল আর হবে আলু সিদ্ধ, গোটা গোটা আলু পিছারে আমি সিদ্ধ করে নেবো। আলুর জন্য পেঁয়াজ কেটে গেছি, এটা সরষের তেল দিয়ে ভেজে নেবো। আর এটা আমি মুসুর ডালে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, পেঁয়াজ আছে, পাঁচফোড়ন আছে, আর রসুন আমি থেতে করে নিয়েছি, রসুন ছাড়িয়ে ধুয়ে থেতে করে নিয়েছি, পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি। আর আমি পাট শাক ভাজা, পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি, রসুন ধুয়ে থেতে করে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা কুচি নিয়েছি। আর এই পাট শাক কেটে আমি ধুয়ে রেখেছি। আজকে এই রান্না হবে। ভাত হয়ে গেছে, ভাতে ফ্যান ঝাড়াবো। প্রথমে ডালটাকে ফোড়ন দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে প্রচুর, এই যে কালো হয়ে গেছে গরম হয়ে। বেশ সরষের তেল দিয়ে দিলাম অল্প। এবার দেবো পেঁয়াজ আর পাঁচফোড়ন, আর এটা হচ্ছে রসুন থেতো, আর দুটো শুকনো লঙ্কা কুচানো, আর দুটো তেজপাতা কুচানো, আমি সব একসঙ্গে ভেজে নেবো। সব ভাজা হয়ে গেলে এই মুসুর ডালটা ঢেলে দেবো। মুসুর ডাল ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ভাজা বসিয়েছিলাম, সরষের তেলে ভাজা হয়ে গেছে। একটু নুন কম আছে, শুধু নুন দেবো, হলুদ দেবো না, আগে হলুদ দিয়ে দিয়েছিলাম। এটা আমি মুসুর ডালটা ঢেলে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, পাঁচফোড়ন রসুনের গন্ধটা এত সুন্দর লাগছে। আমি মুসুর ডালটা ঢেলে ফুটে গেলে কিছুক্ষণ পর আমি নামিয়ে সিদ্ধের জন্য পেঁয়াজ সরষের তেলে ভেজে আমি তুলে রেখেছি। আর ডালও ফোড়ন দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াই সরষের তেল দিয়েছি, পাট শাকটা ভাজা করবো। এই শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পাট শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন, শুকনো লঙ্কা সরষের তেলে ভেজে নিয়ে পাট শাকটা আমি দিয়ে দিয়েছি। আর অল্প একটু নুন দেবো, সামান্য নুন দিলাম। ওই জলটা শুকনো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর জল দেবো না, পাট শাকে জল উঠেছে একটা। দুপুরে রান্না হয়ে গেছে, এখন বাজে দুপুর 1টা। আর সকাল সকাল রান্না হয়েছে একদম সাদা সরা ভাত হয়েছে। মুসুর ডাল একদম পাতলা করে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একদম পাতলা করে করেছি। এটা গন্ধরাজ লেবু দিয়ে খাবো। আর হয়েছে পাট শাক ভাজা, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সরষের তেলে ভেজে নিয়েছি, রসুন দিয়ে আমি চপচপ করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে শুকনো লঙ্কাগুলো রেখেছি, ভাত দিয়ে মাখিয়ে খাবো। আর হয়েছে আলু সিদ্ধ, খোলা শুদ্ধ আলু সিদ্ধ করেছি, এটাই বেশি টেস্ট লাগে। খোলাটাকে ছাড়িয়ে ফেলে দিয়ে যে পেঁয়াজ ভেজে রেখেছি সরষের তেলে, আর কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি, আর নুন দিয়ে শুধু মাখবো আলু ভাতেটাকে। আজকে এই রান্না হয়েছে, এই খাবো। আর বন্ধুরা, তোমরা এরকম ঘরোয়া রান্না করে খাও। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এগুলো সব ঢাকা দিয়ে, আমি এখন একটু শোবো, আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে অতিরিক্ত। ঢাকা দিয়ে আমি একটু রেস্ট করবো, শোবো, তারপরে উঠে সমস্ত কাজ করবো।